সমরালে পড়ে রাজ্যটা হয়ে যায় বুঝি শাসনে পরিণত। কি হয়েছে? কি সর্বনাশ? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হতে পারে। রক্ত বাড়াচ্ছি হয়ে গেছে। আর বিলম্ব না, আমাকে নিয়ে চলো সেই পৌঁছুয়ার মাঠে। বেশ, আমি এদের দেখছি। আর এই সংবাদটা তুমি অন্তপুরে গিয়ে তোমার রানীমাকে দেবে, কেমন? কি হলো মহেশ্বর? যাদের নিয়ে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম তাদের তুমি এইভাবে আমার বুক হতে কেড়ে নিলে। পুত্র, একটু আমাকে পিতা পিতা বলে না। তোরা ভাবিস না, আমি না, আমি ঠিক তোদের বলছি। আমার মহাজ্ঞান মনে বলতো আমি যে হারিয়ে ওই সূচককে ভরসা মালিনীর রূপ ধারণ করে আমার এই হাত হতে মহাজ্ঞান মনে বলতো নিয়ে চলে গেছে। পুত্র একটু আমাকে পিতা পিতা বলে না। আমি যখন অন্তঃপুরে ফিরে যাব, যখন তোর মা জানতে চাইবি ওগো মহারাজ আমাদের পুত্রকে আমি দেখতে পাচ্ছি না, তারা গেল কোথায়, আমি তখন কি উত্তর দেব? আস্তে আস্তে আমার পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছে কেন? তাহলে কি আমি দুর্বল? তুই ভেবেছিস আমার ছয়টি পুত্র মেরে আমার এই হাত হতে খুঁজে পাবে? কিন্তু না, কি যন্ত্রণা! আচ্ছা আমি সহ্য করতে পারছি না। পুত্র একটু ওকে পিতা পিতা বলে না। তবে কি আর কোনোদিন কথা বলবেন না? হতে পারে না, কোনো মতেই হতে পারে না। নিশ্চয়ই তুই কাছে নিয়ে যেতে হবে, তাহলে আমি রানীর সরকার কি জবাব দেবো? মনে পড়েছে আমার প্রিয় সখা ধানবন্তরী এখনো বেঁচে আছে। নিশ্চয়ই সে পারবে আমার পুত্রগণের মাঝে। না আর বিলম্ব না, এই মুহূর্তে আমি ছুটতে যাবো আমার সেই প্রিয় সখা ধানবন্তরী ভবনে। কে বলবো ওগো সখা, আমার বড় বিপদ, একটিবারের জন্য চলো আমার ওই অন্তপুরের কাছে। দেরি না, আমি যাই প্রিয় সখা। ওই দেখুন সকাল, আমার পুত্রগণ কেমন ভাবে ভূমি তলে পড়ে ঘুমাইয়ে পড়েছে। মিত্রবর, বড় মিত্রবর,
এদের যে সর্বে দংশন করেছে। মিত্রবর, তুমি কোনো চিন্তা করো না মিত্রবর, একবারই যখন আমি এখানে এসে পড়েছি আমি ঠিক এদের বাঁচিয়ে দেব। বেশ মিত্রবর, বেশ। তুমি বসো এখানে, দেখো আমি কিভাবে এদের বাঁচাই। জয় মা, জয় মা, জয় মা। জানি রে বড়া জানি তোরে জাতি, উলুবনে হলো তোর ওই উৎপত্তি। বেগতে ছিলিস বড়া হাতেকে হলি, আর হাতকে হয়ে রে বড়া কামড় লাগালি। তোরে গামছা পড়ারে মন্ত্র আমি আমি নিজ মুখে গামছা পরা মন্ত্র বলে আমি নিজে ওকে গো, আমি নিজে ওকে। গামছা পরা মন্ত্র বলে আমি নিজে ওকে গো, আমি নিজে ওকে। গামছা পরা মন্ত্র বলে আমি নিজে ওকে গো, আমি নিজে ওকে। আমি পায়ের তলে আসে গো, পায়ের তলে আসে। গামছা পরা মন্ত্র বলে আমি নিজে ওকে গো, আমি নিজে ওকে। আর পায়ের তলের বিচ তখন জল হয়ে গেল গো, জল হয়ে গেল। জয় মা। পরা মন্ত্র বলে আমি নিজে ওকে গো, আমি নিজে ওকে। আরে উঁচু করে চৌরি বসে আছে গৌরী, সে জেলা হাকিলি যাও 64 সাপা সাপি নির্বি না থাকিবে আর। কার আগে না রাখে, কার আগে বিষয় রাখে, কার আগে হর হর দেবাদি মহাদেবের রাখছে। জয় মা, জয় মা বলে। ওরে পুত্রগণ, ওরে পুত্রগণ, তোমাদের যে সর্বে দংশন করেছিল পশ্চাতে আমার প্রিয় শাখা ধর্মান্তরী পিতার সময় প্রণাম করো বাবা। থাক থাক বাবা, হচ্ছে বেঁচে থাকো বাবা। ওগো শাখা, আপনিও চলুন, আজকে আমার গিয়ে তিন শাখা। মিত্রবর, আমি যে বাড়িতে রোগী বাঁচাই সেই বাড়িতে জল পর্যন্ত গ্রহণ করি না। শাখা, আমি কথা দিয়ে যাচ্ছি, অন্য কোনো একদিন এসে খাই খাওয়া দাওয়া করে যাবো, কেমন? বেশ বেশ, তাই ভালো। নমস্কার। ওরে পুত্রগণ, চলো অন্তপুরে চলো, তোমার মা ভীষণ চিন্তা করছে। চলো। ওরে বড় সাহা, তুই ভেবেছি এবার ছয় ছয়টি পুত্র মেরে আমার এই হাত হতে পূজা পাবি, কিন্তু না। ওরে ওরে চালপুরি কালী বড় সাহা, ভালো করে কাজ খুলে শুনে রাখ। যতদিন আমার প্রিয় শাখা ধর্মান্তরী বেঁচে থাকে, ঠিক ততদিন এই রাজা চন্দ্রধরের
করতে পারছি না কোনো দিনের জন্য না। বলে দিদি জঙ্গলধরে 6 ছেলেকে আমি দংশন করলাম, কিন্তু কোথা থেকে এক রোজা ধন্বন্তরী এসে তাদেরকে আবার বাঁচিয়ে দিল। ধন্বন্তরী যদি বেঁচে থাকে তাহলে আমি পূজা পাবো না বিশ্ব চরাচরে। কেমন করে ধন্বন্তরীকে আমি ধ্বংস করবো একটিবার আমায় যুক্তি বলে দাও। ওগো দিদি এই মুহূর্তে তুমি গোয়ালিনীর বেশ ধরে চলে যাও সেই তরলার ভবনী। তারপর? তরলার সঙ্গে সৈপাথী রোজা ধনন্তরীর প্রাণ করবি হরণ, তারপরে তোমায় আমি বুদ্ধি বলে দেবো। বেশ, তাহলে এখন আমি গোয়ালিনীর বেশ ধারণ করে চললাম সেই ধন্বন্তরী ভবনে। বেশ দিদি। ওই আমি রাজার মেয়ে ওই আমি রাজার মেয়ে সই, আমি রাজার মেয়ে সই, আমি রাজার মেয়ে সই। আমার চলতে গেলে পারছে না রে, চলতে পারে হাড়ি তো, চলতে গেলে পারছে না রে, চলতে পারে হাড়ি তো, চলতে গেলে পারছে না রে, চলতে পারে হাড়ি তো। রাজার মেয়ে সই, আমি রাজার মেয়ে সই। বাবা আমার দিল দিলে বোনের মাঝখানে, স্বামী আমার লাগিয়ে গেল দুধের কারবারে। বাবা আমার দিল দিলে বোনের মাঝখানে, স্বামী আমার লাগিয়ে দিল দুধের কারবারে। বাবা আমার দিল দিলে বোনের মাঝখানে, স্বামী আমার লাগিয়ে গেল দুধের কারবারে। বাবা আমার দিল দিলে বোনের মাঝখানে, স্বামী আমার লাগিয়ে গেল দুধের কারবারে। আমার চলতে গেলে পারছে না, চলতে পারে হাড়ি তো, চলতে গেলে পারছে না রে, চলতে পারে হাড়ি তো, চলতে গেলে পারছে না, চলতে পারে হাড়ি তো। রাজার মেয়ে তো, আমি রাজার মেয়ে তো, আমি রাজার মেয়ে তো। কই কেউ দুধ নেবে গো? ও দিদি হ্যাঁ, তোমার হাতে কি গো? আমার হাড়িতে রয়েছে কালো গায়ের খাঁটি দুধ। আমি নেব, চলো আমার ভবনে চলো, আমি নেব। তুমি সত্যি নেবে? হ্যাঁ গো নেব। ও দিদি তোমার কি সুন্দর দেখতে। ও দিদি তোমাকে অনেক কি সুন্দর, চলো। তাহলে চলো যাই তোমার ভালো। ও দিদি এটাই হচ্ছে আমার ঘর। এটাই তোমার ভাবো? হ্যাঁ। বাড়িটা কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে। দিদি বসো। ওদিকে বসলাম, হ্যাঁ অনেক দূর হেঁটে এলাম। তা বলি তোমার দিদি কত করে দেবো? আমার 2.5 টাকা করে পো। পো বলতে? পো বলতে 1 পো। 1 পো দুধ 2.5 টাকা। হ্যাঁ, বেশ আমি নেব। তুমি নেবে তো? তা না, দুধ না নেবে, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। তা বলো কি কথা? বলছি তোমার উনি কোথায়? আমার উনি বলতে? আরে বাবা তোমার স্বামী। ও স্বামী? হ্যাঁ, আমার স্বামী তো দেশ দেশের সাথে ঘুরে বেড়ায়। তাহলে এখন বাড়ি নেই? না এখন বাড়িতে নেই। আচ্ছা, তোমার স্বামীর নামটা বলো। আমার স্বামীর নাম? হ্যাঁ। কোনো মেয়ে ছেলে স্বামীর নাম বলতে পারে? ওইটা মেয়ে ছেলে নাকি স্বামীর নাম বলতে? আরে বাবা আকার ইংরেজিতে বলো। আকারে কি বলতে তুমি বুঝে নাও। হ্যাঁ বলো। যাদের অনেক ধন সম্পত্তি আছে তাদের কি বলে হয়? তাদের বলে ধনী, আর নদীতে বেয়ে যায় বাদাম তুলে কি বলে? তাদের বলে তরি। ওই দুটো একত্রিত করে তুমি বুঝতে পারবে। দুটো একত্রিত করে বুঝতে পারবো। ধনী তরি। ও আরো একটা আছে তো। কি আর আছে? যারা আরে ওই কি বলে না রোজা বুনি, ওদেরকে কি বলে? তাদের রোজা বলে। ওই তিনটে একত্রিত করে তুমি বুঝতে পারবে। ও তাহলে তোমার স্বামীর নাম হলো রোজা ধনন্তরী। হ্যাঁ গো। বুঝতে পেরেছি। তা বলছি শোনো দিদি, তোমার নামটা তো বললে না। আমার নাম তরলা গো, তরলা। হ্যাঁ, আমার নাম শুনবে না? তোমার নাম কি বলো? আমার নাম সরলা গো, সরলা। তোমার নাম সরলা, আমার নাম তরলা। হ্যাঁ। নামে নামে তো মিলে গেছে। আর বয়স কত? আমার বয়স সবেতেই তো 32। আর বাচ্চা কাচ্চা কটা? ও দিদি আমার যে মা বলার মতো কেউ নেই গো। ও দিদি, তোমার মতো আমার ওই পোড়া পেটে কি হয়েছে? একটা বাচ্চা কাচ্চা হয়নি। তোমারও কেউ নেই? না ও দিদি, নামে নামে মিলে গেছে, বয়সে বয়সে মিলে গেছে। তোমারও স্বামী দেশ বিদেশে থাকে, আমার স্বামী আমার ছেড়েই চলে গেছে। ছেড়ে চলে গেছে? হ্যাঁ, শুধু আছে কিন্তু ছেড়ে চলে গেছে। ও সব যখন মিলে গেছে তাহলে এসো আমরা সই পাতাই। ও দিদি সই পাতা গেলে কি কি লাগে গো? সই পাতাতে গেলে দই লাগে আর খই লাগে। দই তো নেই আমার ঘরে, শুধু খই আছে। আমি এই দুধ কি দইয়ে পরিণত করি না? এসে এসে সই পাতা। তাহলে এসো আমরা সই পাতাই। এসো সই বসো, সই গো মনের কথা কই গো। এসো মনের কথা কই গো। আজ হতে বলে আমার ঘরে সই গো।
আমার পক্ষে সাক্ষী হইল সই যত মায়া মানি আমার পক্ষে সাক্ষী রইল চন্দ্র সূর্য তারায় আমার পক্ষে সাক্ষী রইল যত দাদা দিদি আর সঙ্গে হল করলার ভাব তুমি আমার ধর্মের সই, তুমি আমার প্রাণের সই, আমার অন্তরের সই, তুমি আমার ডান দিকে সই, তুমি আমার বাঁ দিকে সই, তুমি আমার সামনে সই, পেছনে সই, তুমি আমার সর্বস্ব তুমি আমার গুলের কোটক কই। ও সই। হ্যাঁ, আমি তো গুল খাই না, তাহলে কি খাও? দেখি তোমাদের সয়া দপ্তর ভক্তা খাই কি ঘরে আছে। কই দেখো বাবা, আমি আবার নেশা না করলে কোনো কাজ করতে পারি না। ঘন ঘন আমার নেশা করতে হয়। কি করব? ও বাবা, এ তো খইনি। ওই যা আছে তাই খাও। এ খইনি তো ডলা নেই। তুমি একটু ডলে খাও। আমি ডলে নিই। তাহলে দেখো, এই আমি ডলে নিচ্ছি। ও সই। ও সই। এবার কলা গাছের বেগর ভিতর পুড়ে দেবো। দাও এই আমি কলা গাছের বেগর ভিতর পুড়ে দিলাম। দাও। ও সই। খাও, একটু খাও। না বাবা, মাথা ঘুরবে। খাও খাও খাও, কিছু হবে না। নেশা হলে ভালো লাগবে। ও সই। এবার ভালো লাগছে বলো? ভালো লাগছে। মাথাটা একটু ঝিমঝিম করছে। ও সই, তা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো কি কথা? বলছিলাম, তোমার স্বামীর সাপে কাটা রোগী বাঁচায়। হ্যাঁ, আসার সময় শুনলাম চন্দ্রধরের সঙ্গে মনসার বেঁধেছে বিবাদ। মহিলা কমিটির দিদিতে বলছি যে কেউ একজন সাত করে আসুন। মনসা চন্দ্রধরের 6 ছেলেকে দংশন করেছে, তোমার স্বামীকে তাদের বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে দিয়েছে। যদি মনসা কোনোদিন তোমার স্বামীকে দংশন করে, তুমি হাসলে গেছো, হাসলে। আমার স্বামীতে মৃত্যু নেই। ও মা, এ কি কথা? হ্যাঁ গো সই। তোমার স্বামীকে আমি অমর না রেখেছি? না না সই, তাহলে আমি শুনেছি লক্ষ্মীমুখী বা আমার স্বামীও বলেছে হ্যাঁ। আমার স্বামীর মৃত্যু নেই গো সই। শোনো, মানুষ হয়ে জন্মালে মৃত্যু তার শুনেছি। তোমার স্বামী তোমাকে ভুল বুঝিয়েছে, তাই বলছি তোমার স্বামী যখন ঘরে আসবে তাকে বসিয়ে খেতে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তার মৃত্যুর খবরটা জেনে নেবে। ও সই, আর যদি না বলতে চায়? যদি না বলতে চায়, হাঁড়ি করা ভেঙে ফেলে দেবো, ভেবে দেবো। সোজা বাপের বাড়িতে। ও সই, তোমার কথা মতো সব কাজ করবো, করবো, কথা দিলাম। কথা দিলে তো? কথা দিলাম। শোনো, তারা আজ আমি চলে যাই। আজকে তুমি এসো। দুধ আমি 5 দামে রেখে দিয়ে গেলাম, কালকে আবার আসবো। তাই তো, আমার স্বামীর আসার সময় হয়ে গেছে, আমি অভিমান করে দাঁড়াই, দেখি আমার স্বামী কখন আসে। স্বামী গো। ও, আমার আসতে দেরি হয়ে গেছে বলে আমার উপর তুমি অভিমানই করেছো। অবশ্য আমি করলা, আমি তোমার খাবারের আয়োজন করেছি, তুমি বসো। বেশ, এসো তো। মহিলা কমিটির দিদিতে বলছি যে কেউ একজন সাত করে আসুন। করলা, স্বামী গো, আমি খেতে বসে। স্বামী গো, তোমার সঙ্গে আমার একটি কথা রয়েছে। বলো তোমার কি কথা? অবশ্য আমি, তবে তুমি শোনো স্বামী, শোনো। অবশ্য আমি, তোমার মৃত্যু বাড়াতার কথা তুমি আমার কাছে বলো স্বামী। তরলা, স্বামী গো, হঠাৎ তোমার কি হয়েছে বলো তো? অবশ্য আমি, আমার যে মা বলার কেউ নেই, ঘরে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই, তাই বলছি স্বামী, কখনো যদি তোমার কিছু হয়ে যায় আমি কিছু বুঝতে পারবো না। তরলা, স্বামী গো, বারবার তোমার আমি নিষেধ করেছি যে আমার মৃত্যুর কোনো তুমি কোনোদিনই জানতে চেও না। স্বামী, তরলা, তুমি তোমার মৃত্যু কথা আমার কাছে বলবি না স্বামী। বেশ স্বামী, বেশ, থাকলো তোমার সংসার, এই সংসার ছেড়ে আমি চললাম আমার বাপের বাড়ি। তরলা, ও, আমার মৃত্যুর কোনো তোমার একান্ত প্রয়োজন। হ্যাঁ স্বামী। তরলা, মানুষের জন্ম প্রেম করলে তার একদিন না একদিন মৃত্যু হয়, কথা সত্য। স্বামী, কিন্তু আমার এই গোপন কথা আমি তোমাকে বলতে পারবো না তরলা। কেন স্বামী, কেন তরলা। তোমার এই গোপন কথা আমার কাছে বলতে পারবে না স্বামী গো? তরলা, যদি কোনোদিন মনের ভুলে মুখ থেকে বেরিয়ে যায় সেদিন স্বামী। কিন্তু আমার মৃত্যু সুনিশ্চিত। না স্বামী, না, আমি তোমার গা ছেড়ে প্রতিজ্ঞা করলাম স্বামী, তোমার এই মৃত্যু বারতার কথা
আমি কোনোদিন কারোর কাছে বলবো না। বেশ, আমার জীবনের অর্ধেক তুমি, তাই তুমি আমার অর্ধাঙ্গী। তোমার কাছে আমি গোপন করবো না, কিন্তু তরলা স্বামী। মনে রেখো, যদি কোনোদিন প্রকাশ হয়ে যায় তোমার মুখ থেকে স্বামী, তাহলে কিন্তু সেই দিন তোমার এই শীতের সিন্দুর হাতের শঙ্খ চিরজীবনের মতো মুছে যাবে। না স্বামী না, এই কথা যে আমি কোনোদিন কাউকে বলবো না স্বামী গো। বেশ, ও গো স্বামী, তুমি অদূর সরোবর হতে স্নান ছেড়ে আসো, আমি বন হতে পুষ্প চয়ন করে নিয়ে আসি। তরলা স্বামী গো। আমার মৃত্যুর কথা তাহলে তুমি জানবে না। হ্যাঁ স্বামী, হ্যাঁ, তুমি বলো না স্বামী তোমার বেশ, মৃত্যুর কথা। আমার ঘরে শানে কোণে ফটোর মধ্যে সোনার ভ্রমর আছে। সোনার ভ্রমর। সেই ভ্রমর যদি কেউ মেরে ফেলে তাহলে মৃত্যু হবে, নচেত মৃত্যু হবে না। আর দিবাদিন মহাদেবের মস্তকে যে উদয়নাকে ফণি আছে, ওই ফণি যদি আমার মস্তকে দংশন করে তাহলে আমার মৃত্যু হবে, নচেত মৃত্যু হবে না। ওগো স্বামী, এখান থেকে কৈলাস পর্বত অনেক দূরে, কেউ কোনোদিনের জন্য আসতে পারবে না উদয় লাভ করি, আর তোমার মৃত্যু হবে না গো স্বামী। বেশ, এবার চলো আমায় খেতে দেবে। চলো স্বামী। কে নিবিলো আর মায়েরা, কে নিবিলো আর দিদিরা, তোরা করে আয় কালো গায়ের খাতি দুটো, কে নিবিলো আর আমার কালো গায়ের খাতি দুটো, কে নিবিলো আর কে নিবিলো আর দিদিরা, কে নিবিলো আর মায়েরা, তোরা করে আয় কালো গায়ের খাতি দুটো, আমার কালো গায়ের খাতি দুটো, কে নিবিলো আর অন্য পাড়া যাও, আর যে পাড়া অন্য পাড়ায় যাও, করলার ভাব এসে, করলার ভাব এসে উপরে ভালো আছিস? হ্যাঁ গো ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি গো। আমি তো খুব একটা ভালো নেই। কেন? তোমার চিন্তা চিন্তা কালকে সারা রাত আমার ঘুম আসেনি। অবশ্যই ওই একই কথা সবারই গো, তোমার চিন্তা করতে করতে সব ভুলে গেছে সংসার কালে। আমি তোমার মনে হয় খুব ভালোবেসে ফেলেছি গো। আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার সংসারে কাজে করার মন আসছে না। অবশ্যই একটা কাজ করে যখন মন আসে না, তোমার ঘরটা তুলে আমার বাড়ির পাশে নিয়ে এসো। না তা তো সম্ভব নয়, তাহলে এক কাজ করি চলো। বলো। তোমার জীবনে যা যা ঘটনা ঘটেছে তুমি আমায় বলবে, আর তোমার জীবনের ঘটনা আমাকে বলবে। আমিও সবই বলে দিয়েছি, আমারও কেউ নেই, তোমারও কেউ নেই। তাহলে এইবার বলো তোমার স্বামীর মৃত্যুর খবর। অবশ্যই সই গো, আমি তো এই কথা তোমার কাছে বলতে পারবো না। সই কেন? অবশ্যই এ কথা আমি আর তুমি ছাড়া যদি অন্য কেউ জানে না, কি হবে জানো? সই জানো কি হবে? চিরজীবনের জন্য মুছে যাবে মহা শীতের সিঁদুর, ভেঙে যাবে হাতের শঙ্খ, করতে হবে মুখে পরিধান বিনিময়। সই গো, তুমি আমার সই, আমি তোমার সই, তোমার স্বামী হলো আমার সয়া। আমি কি চাইবো কারোর কোনোদিন ক্ষতি হোক? তাই বলছি আমার সয়ার মৃত্যুর খবরটা আমার কাছে বলো, যদি কখনো বিপদে পড়ে আমি হয়তো তোমাদের কোনো সাহায্য করতে পারি। শোনো, আমার ঠাকুর ঘরে ঈশানি করে রয়েছে সিঁদুর কোঠো, ওই সিঁদুর কোঠোর মধ্যে রয়েছে সোনার ভোপর, ওই সোনার ভোপর যদি কেউ কিনে দেয়, আর মহাদেবীর মস্তকে রয়েছে উদয় নামে পড়ি, ওই উদয় নামে পড়ি আমার স্বামীর মস্তকের বন্ধতা নিতে পারে দংশন, তবে আমার স্বামীর হইবে মৃত্যু। এখান থেকে কৈলাস পর্বত আমি কাল ফোনে আসবে না, তোমার স্বামীর মৃত্যু হবে না, তোমার হাতের সকাশিদের সিঁদুর হয়ে যায়। বেশই বেশ অবশ্যই, তাহলে এখন আমি আসি। এসে সই, কালকে আবার আসি, আবার আসি। তাই তো স্বামীর কাছে শিরানি সাথী আমি বন হতে পুষ্প চয়ন করে নিয়ে আসি। চরণে পিতা
আশীর্বাদ করি মা তোমার মনোবাসনা পূর্ণ হোক। আমার মনোবাসনা পূর্ণ করার জন্যই তোমার কাছে এসেছি পিতা। বেশ তো বলেছি কারণ এসেছো। তুমি বিবাহের সময় আমায় বলেছিলে কয়েকটি বর দেবে, তোমার কি স্মরণ আছে? আমার মনে আসছে মা। তাহলে সেই বরের আজ প্রয়োজন, তুমি কি আমায় দিতে পারবে সেই বর? নিশ্চয়ই আমি যখন তোমার বর প্রদান করবো বলেছি নিশ্চয়ই আমি প্রদান করবো। বলো বলো কি বল চাও? তবে শোনো, আমার অন্য কোনো বরের প্রয়োজন নেই। তোমার মস্তকে রয়েছে উদয়কাল ফণি, ওই উদয়কাল ফণি তুমি আমার হস্তে সমর করো। তুমি কি বলছো না? এই গয়না এখনই তোমায় দিতে হবে। হ্যাঁ, আমায় দিতে না হবে। না, এই গয়না এখন আমি কাউকে দিইনি, আর তোমায়ও দিতে পারবো না। এই গয়না এখন অন্য কোনো বর চাও, আমি হাসি মতো আমি যে তোমার কন্যা, কন্যার মনোবাসনা তুমি পূর্ণ করবে না পিতা? আমার যে অন্য কোনো বরের প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু উদয়কাল ফণি। তাই বলছি দাও পিতা, উদয়কাল ফণি আমার কাছে সমর্পণ করো। পারবো না। এই গয়না এখনই আমি তোমায় দিতে পারবো না। দিতে হবে না, তোমার উদয়কাল ফণি দিতে হবে না। আমি জানি তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে না। আমি কৈলাস পরিত্যাগ করে চলে যাব, তবে যার সময় বলতে বলতে যাবো মহাদেব মিথ্যাবাদী, মহাদেব মিথ্যাবাদী, মহাদেব মিথ্যাবাদী। এত বড় অপবাদ কি আমার দিতে পারবি না? কন্যা হয়ে পিতাকে মিথ্যা অপবাদ দেবে। দেবাকে মহেশ্বর মিথ্যাবাদী, দেবাকে মহেশ্বর প্রবন্ধ। না! আরে বানা, দেবাকে মহেশ্বর যে কথা দেয় সেই কথা রাখে, সে মিথ্যাবাদী নয়। তবে দাও, উদয়কাল ফণি আমায় দাও। অপেক্ষা কর মা, অপেক্ষা কর। আমি এই মুহূর্তে গয়না কাল ফলি তোর হাতে তুলে দেব। যাও যাও রে উদয় কাল ফলি, আর যত তুমি মা পদ্মার হাতে থাকবে, আর চোখে টাকা বেড়ে উঠে দেবে, আমার টাকা বেড়ে উঠতে উঠতে এসে বসবে আমার মস্তকে। যে মনের বাসনা নিয়ে এই উদয়কাল ফণিকে আমি নিয়ে যাচ্ছি গো পিতা, আমায় আশীর্বাদ করো, আমার যেন মনের বাসনা পূর্ণ হয়। আশীর্বাদ করছি মা, তোর মনো আশা পূর্ণ হবে। দেবী বলে খ্যাত হতে পারি হিসাবে এই মর্তের বুকে। আমি যাবার সময় তোকে একটা কথা আমি বলে যাই মা। নিয়ে যাচ্ছিস পূজার কারণে চন্দ্রধরের কাছে এই গয়না কাল ধরে। মনে রাখিস তুই যেমন আমার মানস কন্যা, চন্দ্রধর ঠিক তোমার মানস পুত্র পুত্র সম। তার যদি কোনো ক্ষতি হয় সে দুঃখ আমি শুনতে পারবো না। না, না পিতা না, তোমার চিন্তা নেই। চন্দ্রধরের আমি কোনো ক্ষতি করব না, চন্দ্রধরকে প্রাণেও মারবো না, তবে ওর হাত হতে পূজা আমি নেব, নেব। স্বামী গো, তুমি কাননকে পুষ্প চয়ন করে এনেছো। হ্যাঁ স্বামী। এবার আমার শঙ্করের মন্দিরে দাও, বেশ স্বামী। আমি আমার শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেব।